আসসালামু আলাইকুম। খাদিজা রশিদ আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি রান্না করব কাতল মাছ দিয়ে লাউ শাকের ডোকা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। আর এই রেসিপিটা রান্না করার জন্য আমি কিছু মশলা শিলপাটায় বেটে নেব। আমি প্রথমে এখানে পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজটা খুব মিহি করে আমি বেটে উঠিয়ে নেব। পেঁয়াজটা বাটা হয়ে গেলে তারপর আমি বেটে নেব শুকনো মরিচ। শুকনো মরিচটাও আমি খুব মিহি করে সুন্দর করে বেটে নেব। শুকনো মরিচ বাটা হয়ে গেলে এইটাও আমি উঠিয়ে নেব। তারপর আমি বেটে নেব রসুন। আমি কয়েক কোয়া রসুন বেটে উঠিয়ে নেব। আমি এখানে আদা জিরা দিব না। এই তো আমার মশলাগুলো বাটা হয়ে গিয়েছে। তারপর আমি যে মাছটা রান্না করব সেই মাছটাও আমি ধুয়ে নিয়েছি। আর এই মাছটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই মাছটা রান্না করার আগে আমি 1 ঘন্টা লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি মাছটা খুব সুন্দর করে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। রান্নার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিব তেল। তেলটা একটু গরম হলে তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সেই মরিচ বাটা দিয়ে আমি মশলাটা একটু সুন্দর করে ভেজে নেব। মশলাটা ভাজতে হবে কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এই তো মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। ব্যাস, আর কোনো মশলা আমি এখানে দিব না। তারপর আমি মশলাটা একটু ভেজে নেব। মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম পানি। আর এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে মাছের কালার বা স্বাদটা খুবই সুন্দর হয়। আমি দুবার করে পানি দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা সেই মাছগুলো। দিয়ে মশলাটার সাথে মাছগুলো আমি বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে মাছটা খুব সময় নিয়ে কষাতে হবে, একটু ধৈর্য ধরে কষাতে হবে। এখন আমি একটু ঢেকে দেব। আবার ঢাকনাটা উঠিয়ে মাছটা আমি আবার আলতো হাতে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে আমি মাছটা সুন্দর করে আবার ঢেকে দেব। আমি আবার ঢাকনাটা উঠিয়ে এই তো মাছটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। খুব আস্তে করে মাছগুলো নাড়াচাড়া করে দিতে হবে আর মাছটা বেশ ভালো করে কষাতে হবে। মাছের মধ্যে যাতে কোনো রকম পানি না থাকে এরকম করে একদম মাছটা ভালো করে কষিয়ে নিয়ে তেলটা উপরে উঠাতে হবে। এখন মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব লাউ শাকের ডগা। আর এই মাছ রান্নায় অবশ্যই লাউ শাকের ডগাটাই নিতে হবে। ডগার সাথে যে ছোট ছোট পাতাগুলো ছিল সেই পাতাগুলো আমি নিয়েছি। লাউ শাকের ডগাটা দিয়ে তারপর আমি ঢেকে দেব। শাকটা যখন একটু হালকা মজে যাবে তখন আমি মাছটার সাথে শাকটা আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে দেব। আমি এই মাছ রান্নায় আর কোনো পানি ব্যবহার করব না।
মেশানোর সময় খুব সাবধানে মেশাতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। এই তো মেশানো আমার হয়ে গিয়েছে, এখন আমি আবার ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা উঠালে দেখা যাবে শাক থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেই পানিটা দিয়েই মাছটা রান্না হয়ে যাবে। এইভাবে যদি এই মাছটা রান্না করেন না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে। আর যে কেউ আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে এই মাছটা খাওয়ার পর। আমার মাছ রান্না প্রায় হয়ে এসেছে। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের অনুপ্রেরণাতেই ভিডিও করার উৎসাহ পাই। এই যে মাছের ঝোলটাও কিছুটা কমে এসেছে। আমি কোনো প্রকার ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে একদম মাখা মাখা করে ফেলবো। দেখুন মাছের কালারটা কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। এখন মাছটা আমি একটু ঝাঁকিয়ে দেব। আমার মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতেই এতটা সুন্দর, খেতেও অসাধারণ দুর্দান্ত হয়েছিল। আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।